আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন একজন তরুণ লেখক, জামিয়া গাফুরিয়া মাখজানুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ আল মামুন আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভোগবাদী জীবনধারা সুখের মাপকাঠি নয়। আসলে আমরা মনে করি যে অনেক কিছু ভোগ করতে পারলেই এটি আমাদের জীবনের পরম প্রাপ্তি এবং পরম সুখ। আসলে ভোগবাদী জীবনধারা কখনোই প্রকৃত সুখের মাপকাঠি হতে পারে না। প্রতিনিয়ত আরও বেশি পাওয়ার যে এই সীমাহীন আকাঙ্ক্ষা, এটা মানুষকে মানসিক অস্থিরতার দিকে ঠেলে দেয়। প্রকৃত সুখ এবং মানসিক প্রশান্তির নির্ভর করে আত্মিক তৃপ্তি এবং সুসম্পর্ক, নৈতিক মূল্যবোধ এবং ত্যাগের মানসিকতার উপর। ভোগবাদী জীবনধারা সুখের উৎস হতে না পারায় মূল কারণগুলো আমাদের জানতে হবে, যে কেন এটা আমাদের মাপকাঠি নয়। এটা হলো ভোগবাদের মূল মন্ত্র হলো আরও চাই। এর ফলে একটি বস্তু পাওয়ার পর খুব দ্রুত তার আনন্দ শেষ হয়ে যায় এবং মানুষ নতুন আরেকটি আকাঙ্ক্ষার পেছনে ছুটতে শুরু করে, যা স্থায়ী সুখ দেয়, যা অস্থায়ী সুখ দেয়, স্থায়ীভাবে সুখী করতে পারে না। মানসিক চাপ এবং বিষণ্ণতা এগুলো বাড়ায়। সর্বদা দামি ব্র্যান্ডের জিনিসপত্র, ব্যাংক ব্যালেন্স এবং সামাজিক অবস্থানের পেছনে ছুটতে ছুটতে মানুষ নিজের মানসিক যে শান্তি সেটা হারিয়ে ফেলে। সম্পর্কের অবনতি হয়। বস্তুবাদী চিন্তাধারায় মানুষ অনেক বন্ধু বা আপনজন না ভেবে প্রতিযোগী ভাবতে শুরু করে এদেরকে। ফলে মানবিক সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। আত্মিক শূন্যতা তৈরি হয়। পার্থিব সম্পদ এবং চাকচিক্য মানুষকে সাময়িক আনন্দ দিলেও তা জীবনের গভীর শূন্যতা বা জীবনের অর্থ খুঁজে পাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়। এজন্য ভোগবাদী জীবনধারা এটা আসলে আমাদের সুখের মাপকাঠি হতে পারে না। আমরা ভোগবাদী যে যুগে, এখানে আমরা ইসলামের সেই যুগেও ভোগবাদীর মানুষগুলোকে যে ইসলাম সুখ দিতে পারে, অল্পতে তৃপ্তি পরিতুষ্ট সেটা শিখিয়েছে ইসলাম মানুষকে। এবং এই ভোগবাদীর পরিবর্তে মানুষ যখন অল্পতে তুষ্ট হবে, তখন সে আরও বেশি প্রশান্ত হবে তার হৃদয়ে। যেমন আমি যদি উপরের মানুষগুলোর দিকে তাকাই, তাহলে আমাকে আরও বড় হতে মন চাবে। যে অনেক বড় বড় টাওয়ার আছে, তারপরে বিমান আছে, লাক্সারিয়াস জীবন আছে, অমুকে আমার চেয়ে আরও ভালো থাকে। এই যে আরও ভালো হওয়া এবং একজন মানুষকে আমরা পাই, সে মানুষের চেয়ে আরও ভালো মানুষ, আরও ভালো মানুষ পাওয়ার চিন্তা করে করে আমরা আপনজনকে হারাই। তো এক্ষেত্রে যদি আমরা নিচের দিকে তাকাই, যে আমি যে অবস্থানে আছি এর চেয়েও অনেক নিচে আছে কিছু মানুষ। আমি 3 বেলা খাই, ভালো পোশাক পরি, সামাজিকভাবে জীবনযাপন করি। অনেক মানুষ আছে রাস্তার পাশে থাকে, তাদের মাথার উপরে কোনো ছাদ নেই, এমন মানুষও অনেক আছে। অনেক মানুষ আছে সাহায্য চায়, কিন্তু সাহায্য হাত পেতে নেওয়ার মতো দুটো হাতও তার নেই। অনেক মানুষ আছে যার আপন সন্তান মা বাবাকে দেখার মতো চোখে আলো নেই। অনেক মানুষ আছে বাকশক্তি রুদ্ধ, কারোর সাথে কখনো কথা বলতে পারে না। তো এই যে মানুষগুলো আছে, আমার তো সব কিছু আছে, তো এই মানুষগুলোর কিছু নেই। এদের দিকে যদি তাকাই, তাহলে মনে হবে যে না, অনেক সুখে আছি, অনেক ভালো আছি, অনেক প্রাপ্তি, অনেক ভোগ। এটা আসলে জীবনের প্রকৃত সুখ হতে পারে না। চলুন আমরা আজকে আমাদের মোহতারামের কাছ থেকে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি মোহতারাম।
আলহামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন। আপনার কৃতজ্ঞতা আদায় করছি, মোবারকবাদ জানাচ্ছি। বর্তমান সময়ে মানুষ আমরা বেশি উপার্জন করছি, অনেক কাজ করছি, এরপরেও আমাদের মধ্যে হতাশা কাজ করে। এর কারণ আমরা ভোগবাদী জীবনধারায় নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, অথচ ভোগবাদী জীবন আসলে কোনো প্রশান্তির জীবন না। আপনি সুন্দর বলছিলেন যে অনেক কিছু পাওয়ার পরেও আমাদের মধ্যে কোনো প্রশান্তি কাজ করে না, বন্ধু কমিয়ে দিচ্ছে, আমাদেরকে অনেক কিছু থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। তো ইসলাম সবসময় এই ভোগবাদী মানসিকতা বা ভোগবাদী জীবনধারাকে নিন্দার চোখে দেখে। ভোগবাদ এটা আসলে কি? ভোগবাদ হলো সুখকে কেবল ভোগের মধ্যে সীমাবদ্ধ রাখা, জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়া, ঘোরা, কেনাকাটা, বিলাসিতা, এটাকেই জীবনের লক্ষ্য বানানো, এটাই হচ্ছে ভোগবাদী মানসিকতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বারবার নির্দেশনা দিয়েছেন, সাবধান, তোমরা ভোগবাদী জীবনের দিকে যাবে না। কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরাতু আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের কাছে প্রবৃত্তির ভালোবাসা আকর্ষণীয় করে তোলা হয়েছে। অর্থাৎ মানুষ যদি নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে না রাখে, মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা না মানে, তাহলে স্বাভাবিকভাবেই সে ভোগবাদী জীবনধারায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করবে। অথচ এই ভোগবাদী জীবনধারা অত্যন্ত ক্ষতিকর এবং ধ্বংসাত্মক। এই ভোগবাদী জীবনধারাকে ইসলাম কেন নিন্দার চোখে দেখে? প্রথম কারণ হচ্ছে এই ভোগবাদী মানসিকতা মানুষের হৃদয়কে, অন্তরকে কঠিন করে ফেলে। তখন মানুষের মনে আর কোনো ভালোবাসা থাকে না। সে যেভাবেই হোক টাকা উপার্জন করতে চাইবে, সে তার ভাইকে, তার বোনকে, একটা মানুষের কি সুখ দুঃখ, এদিকে সে তাকাবে না, তার হৃদয়টাকে সে কঠিন করে ফেলে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন যে সাবধান, ভোগবাদী জীবনধারায় অভ্যস্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় তুমি চলবে। অন্তর কঠিন হয়ে গেলে তার জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারে আমাদেরকে জানাচ্ছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে যার হৃদয় কঠিন হয়ে যায়, বিমুখ হয়ে যায়, তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তো এজন্য আমাদেরকে ভোগবাদী জীবন থেকে দূরে থাকতে হবে। এই ভোগবাদী জীবন আমাদেরকে কৃতজ্ঞতার মানসিকতা দূর করে দেয়। আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছি, আপনি সুন্দর বলছিলেন, একটা মানুষের দুটা চোখ আছে, দুটা হাত আছে, সে কাজ করতে পারে, তার মস্তিষ্ক কাজ করে, অথচ তার মধ্যে শূন্যতার হাহাকার, আমার এটা নেই ওটা নেই। তো একজন মানুষ যখন ভোগবাদী জীবন ধারায় অভ্যস্ত হয়, তখন তার মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি কমে যায়। অথচ এই কৃতজ্ঞতা মানসিক প্রশান্তির একটি বড় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞদেরকে ভালোবাসেন। একজন কৃতজ্ঞ মানুষের নিয়ামতকে আল্লাহ অনেক অনেক গুণে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতু ইব্রাহিমের 7ম আয়াতে জানাচ্ছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমার রব জানাচ্ছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা শুকরগুজার হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই ভোগবাদী মানসিকতা মানুষের মধ্যে সবসময় তুলনার মানসিকতা আনে। তার একটা বাড়ি হয়েছে, সে তখন চিন্তা করে অমুকের তো 3টা বাড়ি আছে, আমার আরও বাড়ি লাগবে। এভাবে তার মধ্যে তুলনার মানসিকতা বাড়ায়, মানুষকে ঋণের প্রতি উদ্বুদ্ধ করে সে যেভাবে হোক তার জীবনটাকে ভোগ করতে চায়। সর্বোপরি পরিবারের মধ্যে একটা অশান্তি, আত্মীয় স্বজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। সর্বোপরি এই ভোগবাদী মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার চেয়ে বড় দুর্দশা, বড় আযাব, বড় শাস্তি আর কিছুই হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরাতু আল হাদীদের 20 নম্বর আয়াতে সতর্ক করছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, মনে রেখো দুনিয়ার জীবন কেবলই খেলতামাশা এবং চাকচিক্য মাত্র। তো এই জন্যে আমাদেরকে অবশ্যই ভোগবাদী জীবনধারা থেকে দূরে সরে আসতে হবে। তো এক্ষেত্রে আমাদের জন্য চমৎকার নির্দেশনা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অধ্যয়ন করি, আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা দুনিয়ার সাথে কেমন ছিল। জামে তিরমিজির 2377 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার আবার কিসের সম্পর্ক,
আমি তো আজকে এখানে আছি, আল্লাহর হুকুম পালন করছি, যখন আমার হায়াত শেষ হবে বাস আমি দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া তো চিরস্থায়ী জায়গা নয়, এখন আমাকে আল্লাহর হুকুম মোতাবেক যতটুকু সম্ভব আছে থাকবো, একসময় চলে যেতে হবে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভোগবাদী মানসিকতা ছেড়ে আখিরাতমুখী মানসিকতার নির্দেশনা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান ইবনে মাজার বর্ণনা 4102 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, দুনিয়ার প্রতি অনাসক্ত হও, দুনিয়াকে নিজে লক্ষ্যবস্তু বানাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। আর আল্লাহর ভালোবাসার চেয়ে শ্রেষ্ঠ অনন্য উপহার আর কিছুই হতে পারে না। তো এখন এই যে ভোগবাদী মানসিকতা, আমরা সুখের জন্যে ভোগের দিকে যাই, আসলে আমাদের সুখ তো আসেই না। এখন প্রশ্ন হচ্ছে সুখটা কোথায়? যে সুখের জন্য আমরা হন্য হয়ে ঘুরছি, ভোগবাদী মানসিকতায় লিপ্ত হচ্ছি, কিন্তু আসলে তো সুখ তো পাচ্ছি না। সুখের জন্য আমাদেরকে কোরআনুল কারীমের দিকে ফিরে যেতে হবে। কোরআন আমাদেরকে জানাচ্ছে সুখটা আসলে কোথায়। প্রথম সুখের ঠিকানা হলো ঈমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 16 নম্বর সূরা সূরাতু আন-নাহলের 97 নম্বর আয়াতে জানাচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমান সহ যে নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে যে তার জীবনকে গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে পবিত্র সুখময় জীবন দান করব। সুবহানাল্লাহ। দ্বিতীয় এই সুখের ঠিকানা হচ্ছে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন তার মধ্যেই নিজেকে সন্তুষ্ট রাখা। সহিহ বুখারীর 6446 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরস ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্পদের প্রাচুর্যে আসলে শান্তি নেই, বরং অন্তরের প্রাচুর্য, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার মধ্যে আসলে শান্তি আল্লাহ রেখেছেন। আরেকটি বিখ্যাত হাদিস আমরা প্রায় সময় পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যতটুকু নির্বাচন করে রেখেছেন, ভাগ করে রেখেছেন, যতটুকু আল্লাহ তোমাকে দিয়েছেন, এতে সন্তুষ্ট থাকো, তুমি মানুষের মধ্যে সবচেয়ে প্রশান্তির জীবন ধারণকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকা। আমরা যত বেশি আল্লাহর ফায়সালায়, আল্লাহ প্রদত্ত নিয়ামতে সন্তুষ্ট থাকব, আল্লাহ এর মধ্যে আমাদের জন্য প্রশান্তি রাখবেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যত বেশি আমরা করব, আল্লাহর প্রতি আমরা যত বেশি নিবেদিত হব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশান্তি দিবেন। কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতু আর-রা'দের 28 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ ঘুরছো হন্যে হয়ে প্রশান্তির জন্যে, কিন্তু আসলে প্রশান্তি আল্লাহ জিকিরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এখন এই যে আমরা যদি প্রশান্তি পেতে চাই, ভোগবাদী মানসিকতা যদি আমরা দূর করতে চাই, আমাদের কিছু করণীয় আছে। এক নম্বর হচ্ছে প্রয়োজন এবং বিলাসিতার পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। দুনিয়াতে যেহেতু আমরা আছি, আমাদেরকে নির্দিষ্ট কিছু কাজ করতেই হয়, প্রয়োজনের মধ্যে আমাদেরকে থাকতে হয়। যেগুলো অতি প্রয়োজনীয় সেগুলো তো আমাদেরকে সম্পাদন করতেই হবে। আমাদেরকে যার যেমন সামর্থ্য আছে ভালো খাবার দাবার করা, উত্তম পোশাক পরিধান করা, সন্তান সন্ততি পরিবার পরিজন তাদের জন্য একটা সুন্দর একটা জীবন, মধ্যমপন্থী জীবন তাদেরকে দেওয়ার চেষ্টা করা। কিন্তু বিলাসিতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর বিলাসিতাটা এমন একটা জিনিস, পুরো পৃথিবীও যদি আমাদের হাতের মুঠোয় চলে আসে তবু শান্তি আসবে না। এজন্যে প্রয়োজন এবং বিলাসিতার মধ্যে পার্থক্য আমাদেরকে করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা জরুরি সেটা হলো আমাদের সন্তানদেরকে আদর্শ শেখাতে হবে। অত্যন্ত দুঃখজনক বিষয়, সন্তানদের মস্তিষ্কে শুরুতেই ঢুকিয়ে দেওয়া হয় যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, মানে অবস্থাটা হলো এমন যে গাড়ি ঘোড়া, ধন সম্পদ এটাই হচ্ছে জীবনের লক্ষ্য, কিন্তু এমনটা করা উচিত নয়। একজন মা বাবা, একটা পরিবার, তার জন্য আবশ্যিক হচ্ছে যে সন্তানকে আদর্শ শেখাবে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের সিরাত, তাদের জীবন আদর্শ একজন সন্তানের সামনে এটাকে পেশ করতে হবে। সন্তানকে ব্র্যান্ড নয় বরং আদর্শ শেখাতে হবে। তৃতীয় যে বিষয়টা হলো সেটা হলো নিয়মিত দান সদকা করতে হবে। দান সদকার মাধ্যমে অন্তর থেকে এই ভোগবাদী মানসিকতার যে একটা সীমাহীন লালসা এটা দূর হয়। দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতু আল-বাকারা 274 নম্বর আয়াতে জানাচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান সদকা করে, গোপনে প্রকাশ্যে দিনে রাতে যারা দান সদকা করে,
আল্লাহ তাদেরকে বিনিময় দান করবেন, তারা দুনিয়াতে একটা প্রশান্ত জীবন যাপন করবে এবং আখিরাতে তারা কখনো চিন্তিত হবে না। তো সেজন্যে আমরা যদি ভোগবাদী মানসিকতা থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, সন্তানদেরকে বাঁচাতে চাই, আমাদেরকে নিয়মিত দান সৎকার অভ্যাস গড়ে তুলতে হবে। চতুর্থ যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো আমাদেরকে কৃতজ্ঞতার অনুভূতি লালন করতে হবে। প্রতিদিন আমাদেরকে ভাবতে হবে, এই যে আমি রাতে আরামে ঘুমালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে যাচ্ছে, সে জায়গায় আমি আরামে ঘুমাচ্ছি, আমার সন্তান সন্ততি নিয়ে আছি, সকালবেলায় আমি সুন্দর মতো ঘুম থেকে জেগে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর চমৎকার দোয়া পড়ছি, নিয়মিত খাবার খাচ্ছি, হাত পা সব সুস্থ আছে। এভাবে চিন্তা করে করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হতে হবে। মনে রাখতে হবে দুনিয়াতে আসলে কৃতজ্ঞ মানুষের সংখ্যা বড় কম। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু সাবা এর 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এত নিয়ামত দেওয়ার পরেও আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ বান্দার সংখ্যা বড় কম। আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। বর্তমান সময়ে অনেক মোটিভেশনাল স্পিকাররাও এটা বলছে যে যদি সুখী হতে চান আপনার যা আছে তাতে সন্তুষ্ট থাকুন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানিয়েছেনই যে লাইয়ামুল আফাহু ইল্লা তুরাব। একজন বনি আদম যতই চেষ্টা করুক, তার যদি একটা স্বর্ণের পাহাড় হয়, সে চাইবে আরেকটা স্বর্ণের পাহাড় হোক, দুটা হলে সে চাইবে লাবতাগা সালিসান, তিনটা চাইবে। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম মানুষের পেটটা ভরবে কখন? লাইয়ামুল আফাহু ইল্লা তুরাব, যখন কবরে যাবে তখনই কেবল তার পেট ভরবে। সুতরাং এগুলো মাথায় রেখে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে ভোগবাদী মানসিকতা থেকে দূরে সরার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের পরিবার পরিজনকে সময় দিতে হবে। কমপক্ষে সপ্তাহে একদিন সব ধরনের প্রযুক্তি থেকে সন্তান, পরিবার পরিজন সবাইকে সরিয়ে এসে কোথাও বেড়াতে যাওয়া, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখা হবে, প্রকৃতির সঙ্গে একটা পরিচয় তৈরি হবে, সুন্দরভাবে সে আসমান জমিন আল্লাহর প্রদত্ত সৃষ্টি রাজি নিয়ে সে চিন্তা ভাবনা করবে। তো কমপক্ষে সপ্তাহে একদিন প্রযুক্তিমুক্ত, এই ডিপ্রেশনের মানুষ এখন বিধ্বস্ত হয়ে যাচ্ছে প্রযুক্তিতে। এক তো প্রযুক্তি আমাদের জন্য তো রহমত হওয়ার কথা ছিল, এখন প্রযুক্তি হয়ে যাচ্ছে গজব। এটাও আমরা যখন অনলাইনে বারবার দেখছি অন্যের সুন্দর জীবনধারা, এটাও আমাদের জীবনকে অস্থির করে তুলছে। সেজন্যে আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকবো, কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ বজায় রেখে পরিবারকে সময় দিতে হবে। সর্বশেষ কথা হলো, এই ভোগবাদী মানসিকতা থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, জামে তিরমিজির 2307 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা আনন্দ স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আজকে মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি বলে আমাদের মধ্যে ভোগবাদী মানসিকতা, এই লালসা জেগে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার আখিরাতমুখী চিন্তার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সূরাতু আল আ'লার 17 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কেন তুমি আখিরাতকে ভুলে যাচ্ছ? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতে উত্তম এবং অধিক স্থায়ী, আমাদের জন্য চিরসুখের উদ্যান। অতএব আখিরাতের দিকে আমাদেরকে মানসিকতা রাখতে হবে, ভোগবাদী মানসিকতা আমাদেরকে ছেড়ে দিতে হবে। অন্য জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়ার জীবনকে আঁকড়ে ধরেছো এবং পরকালকে ছুঁড়ে দিয়েছো। তো আসলে আমাদের সেদিক থেকে ফিরে আসতে হবে। দর্শক, আধুনিক বিশ্বে ভোগবাদের তীব্র ঝড়ে আমরা প্রায় নিজেদের দেখি যে অপ্রয়োজনীয় জিনিসে আমাদের ঘর ঠাসা, নতুন ফ্যাশনের পোশাক, সর্বশেষ প্রযুক্তির গ্যাজেট বা মধ্যরাতে এক ক্লিকে কেনা অপ্রয়োজনীয় পণ্য, এসব আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইসলাম আমাদের ন্যূনতম একটি সরল জীবনধারার পথ দেখায়, যা পার্থিব লোভ থেকে মুক্ত করে আমাদের আল্লাহর দিকে নিবেদিত করতে উৎসাহিত করে। আমরা জানি যে তিরমিজি শরীফের একটি হাদিসে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে যে, আয়েশা, তুমি যদি আমার সঙ্গে মিলিত হতে চাও তবে এই দুনিয়া থেকে একজন পথিকের প্রয়োজনীয় জিনিসের মতো সামান্য গ্রহণ করো। সুনান তিরমিজি শরীফের হাদিস। আমরা শুধু দুনিয়ার যতটুকু প্রয়োজন দুনিয়াতে ততটুকু আমাদের করতে হবে। দেখা যায় যে অনেক সময় বিলাসিতা করতে গিয়ে খাবারের লাইন দেয়, আবার আরেকজনে মানে মৌলিক বেঁচে থাকার খাবারটাও পায় না। অনেক খাবার অপ্রয়োজনীয় নষ্ট হয়, কিন্তু আরেকজনে খেতে পায় না। দুনিয়াতে সম্পদের কোনো অভাব নেই, এই সম্পদে মানুষের অধিকারহীনতাই দারিদ্রতার প্রধান কারণ। একজনের 20টা টাওয়ার আছে, আরেকজনের
কিছুই নেই। এই যে সুষম বন্টন, এই যে মানুষগুলো, কিছু মানুষ আছে গরিব, এই গরিব হওয়ার পিছনে আসলে তারা দায়ী নয়, একটি সিস্টেম তাদেরকে, একটি সিস্টেমের মাধ্যমে তাদেরকে এভাবে করা হয়েছে। তো ইসলাম বলেছে না, সবাই খাবে, সবাই সমানভাবে থাকবে, সবাই ভালোভাবে থাকবে, বেঁচে থাকবে। এটা হলো ইসলামের শিক্ষা। আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো, আল্লাহ তাআলা বলেছেন যে হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা সৌন্দর্য গ্রহণ করো, খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। এই আয়াতে আমাদের জীবনের সংযম এবং সরলতা, যে সরলতার গুরুত্ব, এটা মনে করিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের এই জিনিসগুলো থেকে আমরা যতই মানে পালিয়ে বেড়াবো ততই ক্ষতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাসিধে জীবনযাপন করেছেন, সাহাবারা সাদাসিধে জীবনযাপন করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হাদিসটি বললাম, নবীজি একটু আগে নবীজি বলেছেন যে তুমি আমার সাথে মিলিত হতে চাও যদি, তাহলে তবে তুমি দুনিয়া থেকে একজন পথিকের প্রয়োজনীয় জিনিসের মতো সামান্য গ্রহণ করো। তো এই হাদিসগুলো এবং এই যে ইসলামের যে শিক্ষা, এই শিক্ষার দিকে আমাদের আবার ফিরে আসতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদে সংযমী হয় এবং আল্লাহর পথে ব্যয় করে, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। আমাদের ভালো কাজ এবং দানশীলতা পরকালে যেন উপকারে আসবে, যেমন উপকারে আসবে তেমন সমাজের জন্যও হবে কল্যাণকর। এরপর অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দানশীলতার দিকে মনোনিবেশ দিলে সমাজের দরিদ্র এবং অভাবী মানুষের জীবন উন্নত হবে এবং আমাদের ভোগবাদী জীবন মানুষকে অস্থির করে তোলে এবং ন্যূনতম খরচের জীবনধারা মানুষকে তৃপ্তি উপহার দেয়। এটি একই সঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি পথ। আমরা যদি আমাদের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আল্লাহর পথে ব্যয় করি, তবে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবন সমৃদ্ধ হবে, এবং আমাদের মানসিকতা পরিবর্তন হবে। আমরা দেখা যায় একটা বাচ্চার পিছনে আমরা হাজার হাজার টাকার খেলনা কিনে দিচ্ছি, আর একটা বাচ্চা ঠিক পাশেই, সে একটু দুধ খেতে পারে না। আমরা অপ্রয়োজনীয় খেলনা থেকে, অপ্রয়োজনীয় খরচ থেকে আমার বাচ্চাকে একটু কম খেলনা কিনে দিয়ে আমরা কি পারি না যে বাচ্চাটা দুধ খেতে পারে না, পান্তা ভাত সে খেয়ে সকালবেলা তাকে খাওয়ানো হয়, তাকে একটু দুধ কিনে দিতে? আমরা কি পারি না? আমরা প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হচ্ছে শিক্ষা উপকরণ আমার বাচ্চার জন্যে, সেখান থেকে একটু ওয়েস্টেজ কমিয়ে আমরা আরেকজনের জন্য কিছু করতে পারি না? এটাই তো আমাদের পরকালের সঞ্চয়, এগুলোই থাকবে। আল্লাহ তাআলা কাকে কখন কোন উদ্দেশ্যে কিভাবে যে ক্ষমা করে দিবে আমরা জানি না। এজন্য পরকালের জন্য একটু একটু করে সঞ্চয় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আবার আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। আমাদের সাথে যারা আপনারা মোনাজাত করতে চান, আপনারাও শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। জানা অজানা, শিরক বেদাত, শয়তানের ধোকায়, নাফসের তাড়নায় যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, যা ভুলে গেছি, যার জন্য তওবা করা হয় নাই, যা রাতে করেছি, যা দিনে করেছি, যা আলোতে করেছি, যা আধারে করেছি, যা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি, সমস্ত গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদেরকে ভুলে যেও না। আল্লাহ তাআলা, তুমি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে না খায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তাআলা, বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা, সবগুলো প্রতিষ্ঠানের উপর তোমার রহমত বরকত নাজিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।